হ্যালো সবাইকে, কেমন আছো সকলে? আশা করছি সকলেই ভালো আছো। আজকে রাতের মেনু আমার চিকেন কিমার রেসিপি। তো চিকেন কিমাটা বানানোর জন্য আমি প্রথমে চিকেনটাকে ছোট্ট ছোট্ট করে পিস করে নিয়েছি। এইবার আমি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে লবণ, গোলমরিচ আর টক দই মাখিয়ে রেখে দিয়েছি। কড়াইটা এখানে বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দেখতে পাচ্ছ, একদম একটুখানি তেল দিয়েছি। এবার কড়াইতে আমি একটু ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়েছি আমি গোটা গরম মশলা। আমি এখানে কোনো বাটা মশলা দেব না, আমি মশলা সব চপড করে রেখেছি সেগুলোই দেব। এই যে মশলাটা আমি চপ করে রেখেছি, এবার মশলাটা আমি দিয়ে প্রথমে একটু ভালো করে ভেজে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি সমস্ত কোচানো মশলাগুলো। সেখানে আছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম। তো এখন দেখে মনে হচ্ছে অনেক নয়, এখানে একটা পেঁয়াজ আর হাফেরও হাফ দিয়েছি আমি ক্যাপসিকাম, আর অর্ধেক দিয়েছি রসুন, আর 1 ইঞ্চি আদা। আর ঝাল যে যার পরিমাণ মতন দেবে। তো এবার আমি প্রথমে এই মশলাটাকে একটু কষিয়ে নেব, তারপরে আমি চিকেনগুলো দিয়ে কষাবো। দেখো, যেহেতু আমি কম তেলে রান্না করছি, একদমই কম তেলে, সেহেতু আমার তলায় যখন দেখবে যে মশলাটা লেগে লেগে যাচ্ছে, তখন কি করবে, আমি একটু গরম জল করে নিয়েছি। আমি গরম জল দিয়ে ভালো করে মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব, তারপরে আমি চিকেনটা দেবো। তো আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দিয়েছিলাম। আমি আর একটু কষিয়ে নেবো এটাকে। দেখো, আমার মশলাটা তলায় লেগে লেগে যাচ্ছে। আর যেহেতু আমি কম তেল দিয়েছি, খুব একটা তেল আমার এখান থেকে বেরোবেও না, তবুও হালকা হালকা তেল বেরোচ্ছে। এবার আমি এই পর্যায়ে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। চিকেনটা আমি দিয়ে দিয়েছি। এবার তার সাথে আমি একটুখানি জলও দিয়েছি। এবার এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। দেখো, আমার চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, হালকা হালকা তেলও ছেড়েছে। এইবার আমি দিয়ে দেবো এর মধ্যে জল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। তো এই ঝোলটা শুকিয়ে গেলে আমি এটাকে একদম ড্রাই করব। তো ঝোলটা শুকিয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব। ফিরে আসছি একেবারে ফাইনাল লুক নিয়ে। তো এই যে আমার চিকেন কিমার ফাইনাল লুক, বলেছিলাম একেবারে ফাইনাল লুক নিয়ে আসবো। তো আমার চিকেন কিমাটা আমি একেবারে ড্রাই বানিয়েছি, কম তেলে কম মশলায়, এরকম হয়েছে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার ফেসবুক প্রোফাইলটাকে একবার ফলো করে দিও। যারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখবে বা আমার রেসিপিগুলো দেখবে, তারা আমার শুভ্রাস কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট রেসিপি নিয়ে।